নমস্কার, আমি কুহেলি। আমার চ্যানেল ডে টু ডে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ তো জন্মাষ্টমী, সেই জন্য সকালবেলাতে উঠে ঘর দরজা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি সব। তারপর দেখুন গোপালের প্রিয় তাল, আমি ওটাকে প্রথমে ভেঙে নিচ্ছি, তারপর এটাকে ঝুড়ে নিয়েছি। আর সকালবেলাতে আরেকটা কাজ প্রথমেই করেছি, এই যে দেখুন গাছে শশা হয়েছে কত। এই যে একটা শশা, এদিকে একটা ছোট শশা, আর এই যে এটা আজকে তোলার মতো। তো ওটা থাক, যেটা দেখালাম প্রথমে, ওটা আর একদিন পরে তুলব। আর কালকে একটা শশা আমি তুলেছি, আর আজকে এই দুটো শশা দিয়ে আমি ভগবানকে পুজো দেবো। ঠিক ওই জায়গাটাতে কালকে যে শশাটা হয়েছিল ওখান প্রথমেই যেটা বানাচ্ছি, আমি প্রথমেই বানিয়েছি পায়েস, আর এখানে এখন বানাচ্ছি সুজি। তো পায়েসটা আমার রেডি হয়ে গেছে, আর এদিকে আমি সুজিও রেডি করে নিয়েছি। তারপর যেহেতু খিচুড়িটা হতে অনেকটা টাইম লাগবে, তো সেই জন্য খিচুড়ির ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম। আর যেহেতু বড় পাত্রেই বানাচ্ছি, বড় পেতলের হাঁড়িতে, তো এই গ্যাসে মানে তো বুঝতেই পারছেন যে অনেকটা টাইম লাগবে এই হাঁড়িটাই তাঁততে। তো সেটাই আমি দেখছিলাম যে হাঁড়িটা এখনও তেঁতেছে নাকি ঠিকঠাক। তো ওদিকে ডালটা সেদ্ধ হোক, আর এদিকে দেখুন আমি বাঁধাকপির তরকারিটা বানিয়ে নিয়েছি। তো আজকে গোপালকে একটু ভোগও দেব, তো চলুন দেখাই কি কি হয়েছে। এখানটাতে তো পায়েস আছে বললাম, আগেই বানিয়েছি, আর এই যে সুজিও রেডি হয়ে গেছে। তো নিচেই আমি এগুলোকে সব মুছে রেখে দিয়েছি। আর 5 রকম ভাজা করেছি ওখানে, আলু, বেগুন, পটল, ঢ্যাঁড়স আর কুমড়ো, এই 5 রকমই ভাজা করেছি। আর এখন আমি গোপালের সবচেয়ে প্রিয় তালের বড়ার জন্য ব্যাটারটা তৈরি করে রাখছি। এই যে সমস্ত আগে থেকে সুজি ভিজিয়ে রেখেছিলাম, তারই মধ্যে ময়দা, গুড় আর যা যা উপকরণ লাগে সব দিয়ে আমি ওই ব্যাটারটা রেডি করেছি। আর এই যে খিচুড়িটা দেখুন তারই মধ্যে একদম রেডি হয়ে গেছে। জাস্ট আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম, আর ওপর থেকে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে খিচুড়ি। আর এটা আমি গোপালকে আজ ভোগে দেব। আর এরই মধ্যে আমার মামার ছেলে, ছেলের বউ এবং তার ছেলে, মানে আমার ভাইপো, ওরাও সবাই চলে এসছে। আর বৌদি এসেই বলছে, বোন দাও, কি করতে হবে। যেহেতু আমি বাড়িতে একা, তো সেই জন্য ও এসেই স্নান টান করে লেগে পড়েছে। এখানে লুচিটা ও ময়দাটাও বললাম ময়দাটা মেখে দাও, তারপর এই যে ময়দা মেখে লুচি বেলতে বসেছিল, আর আমি এদিকে এই যে তালের লুচিটা ভেজে নিচ্ছিলাম। আর এসব না সত্যি বলতে আমি প্রথমই করছি। এতটা এনার্জি, এতটা মনে স্টেমিনা হয়তো গোপালই আমাকে দিয়েছে। আমি কখনোই ভাবিনি এতটা একা করতে পারবো। আগের বছর করেছিলাম ঠিকই, তো নিজের মতো করে করেছিলাম, তখন তো তালের কিছু আইটেম বানাইনি আমি, কারণ ওখানে তো তাল পাওয়া যায় না। সেই জন্য পাওয়া যায় না, একদমই না, হয়তো বা পাওয়া যায়, কিন্তু আমরা যেখানে থাকি ওই জায়গাটাতে পাচ্ছিলাম না, তার জন্য এমনিই আমি বানিয়েছিলাম। আর আগের বারে তালের ফুলুরি বানাতে পারিনি, কিন্তু আমি কলা দিয়ে গোপালকে ভোগ দিয়েছিলাম। তো এই যে তালের ফুলুরিগুলো ভেজে নিলেই আমার সব রেডি হয়ে গেছে। তারপর আমি হাত পা ধুয়ে নতুন কাপড় পরে এখানে পুজোতে বসেছি। তো যেইগুলো টুকটাক যেগুলো লাগবে গোপালের জন্য স্ন্যাক্স কিছু আনিয়েছিলাম, তো সেইগুলোই আমি এখন এখানে সাজিয়ে নিচ্ছিলাম। আর আমি এখানে লেসটা দিয়েছিলাম, বৌদি আমাকে বলল, বোন এটা লেস দিও না, এটা পেঁয়াজ রসুন দিয়ে বানানো, তাই আবার তুলে নিয়েছিলাম, পরে আর ওটা দিইনি। আমি আর অতটা খেয়াল করিনি যে এটা পেঁয়াজ রসুন দিয়ে বানানো, তাই ওদেরকে আনতে দিয়েছিলাম। তো তারপর আমি এখানে গোপালকে বসাবো, সেই জন্য একটু ফুলের পাপড়ি দিয়ে নিচ্ছি। আর যেহেতু গোপুর বার্থডে, এমনি তো বসানো যায় না, তার জন্য তো কিছু স্পেশাল খাতির বানতাই হ্যাঁ না। তো সেই জন্য আমার গপুকে আমি এইভাবেই ট্রিট করছি। তো এই যে আমার ছোট্ট গপু। তো আমার বাড়িতে গোপাল সোনা বলতে পিতলের গোপাল সোনা নেই। এই যে মূর্তিটা দেখছেন, এটা আমার শাশুড়ি মায়েরা মায়াপুর থেকে আমাকে এনে দিয়েছিলেন, তো ওটাই আমি পুজো করি। আরও কিছু ভগবানের ছবি আছে, যেমন মহাপ্রভু, কৃষ্ণ, সেইগুলোকেও আমি এখানে বসিয়ে নিচ্ছি। সবাইকে একসাথেই আমি পুজো করব। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। এরপরে একটা সেকেন্ড পার্ট করে আমি পুজোর ভিডিওটা এবং বাকি ভিডিওগুলো দেব, কারণ একটা ভিডিওতে পুরোটা দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে।
তো সেই জন্য পুরোটা আর দিচ্ছি না। তো বেশি বড় ভিডিও বানালে তো আপনারা আর দেখবেন না, তো সেই জন্য পার্ট পার্ট করেই দিচ্ছি। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আরেকটা আসবে সেকেন্ড পার্ট। সেটাতে আমি কিভাবে পুজো করেছি, যেহেতু আমি নিজেই পুজো করেছি, সেই পার্টটাতে আমি সমস্তটাই তুলে ধরেছি। যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করব এই ভিডিওটার মতো নেক্সট ভিডিওটাও আপনারা দেখবেন এবং নেক্সট ভিডিওটা আসার অপেক্ষায় থাকবেন। তো এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।